আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, বরাবর চলে আসলাম সত্য ঘটনার ক্রাইম টিপস ও সত্য ঘটনা যে আপনার দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট বাংলাদেশের 64টা জেলা, আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, এই যে পাটুরিয়া দৌলতদিয়া গলন্দঘাট যেটি গড়ে উঠেছে রাজবাড়ী কুষ্টিয়া ঘেঁষে রাজবাড়ী জেলার থেকে আপনার একটু অল্প দূরে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট। হ্যাঁ বন্ধুরা, এই যে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট, এখানে একটা খারাপ পাড়া কেন গড়ে উঠেছে, আর এখানে কেন বা এই সকল খারাপ মেয়েরা থাকে, কিভাবে বা তারা এখানে আসে, কেন বা আসে, সে বিস্তারিত সাজেশন টিপস কন্টেন্ট নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে এই সকল খারাপ জায়গাতে মেয়েরা কিভাবে আসে। হ্যাঁ বন্ধুরা, এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে কেন বা এই রঙের শহরে মেয়েরা কিভাবে আসে, কেন আসে, এই জন্য আজকে সাজেশন কন্টেন্ট টিপসের মাধ্যম দিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন সময় দেখতে পান যে অনেক মেয়ে কিন্তু মা বাবা থাকে না, মারা যায়। কোনো জায়গায় কর্মস্থানে কর্ম করতে গেলে বিভিন্ন রকমের যেখানেই কর্ম করতে চাক না কেন নারীরা, অবশ্যই মেয়েদের কিন্তু শরীর পানে অবশ্যই সবাই আগের তাকায়। কোনো জায়গায় চাকরি দিতে গেলে কিন্তু মেয়েরা কিন্তু যখন শরীর তাকায়, সেখানে কিন্তু মেয়েটি আপনার বিভ্রান্ত হয়ে প্রথম পর্যায়ে কিন্তু তারা হার্ড থাকে, তারা কিন্তু অত নরম থাকে না। দর্শক, যখন প্রতিটা জায়গায় কাজ করতে যায় সবাই কিন্তু শরীর পানে তাকায়, সেখানে কিন্তু মেয়েটা না করতে চাইলে তাকে কাজ থেকে কিন্তু বের করে দেওয়া হয় ও তাকে কাজে দেওয়া হয় না। তো প্রতিনিয়ত যখন এরকম ঘটতে থাকে, এখন কিন্তু মেয়েটি না পেরে কিন্তু একটা যাই হোক বিয়ে করে। সেখন কিন্তু আপনার ওই স্বামী তাকে ছেড়ে যখন চলে যায়, মেয়েটি আবার বিয়ে করে। আবার যখন বিয়ে করার পরে মেয়েটি স্বামী ছেড়ে চলে যায়, ঠিক 5টি স্বামী ছাড়ার পর এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে নারীরা আসে। সেখন এই কারণে আসে, যেহেতু আমরা অনেক মেয়েদের সাথে কথাবার্তা বলেছি, অবশ্যই তারা কিন্তু আমাদেরকে বলেছে কেউ কিন্তু শখে আসে, কেউ কিন্তু দুঃখে আসে। এই দৌলতদিয়া গলন্দঘাটে যে সকল মেয়েরা থাকে, কেউ শখে আসে, কেউ দুঃখে আসে। তার কারণ হচ্ছে, কেউ শখে আসে টাকার কামাই করার জন্য, কেউ দুঃখে আসে পেটের দায়ে। অবশ্যই তারা কিন্তু যখন কর্ম পায় না, কর্ম না পাওয়ার কারণে তার চলাফেরা করতে হবে, তার দুমুঠো খেয়ে তার বেঁচে থাকতে হবে, এই কারণে তারা এই গলন্দঘাটে আসতে বাধ্য হয়। আর এইভাবে কিন্তু এই খারাপ জায়গাতে টিন শেডের ব্যারাক গড়ে উঠেছে, হাজার হাজার মেয়েদের বসবাস। কেউ কেউ কিন্তু এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখান থেকেই বৃদ্ধ হয়ে মারা যাওয়া। তো আবার কেউ কেউ আছে বিভিন্ন জেলাতে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 64টা জেলার বিভিন্ন জায়গার বাড়ি তাদের। অবশ্যই এই সকল মেয়েদের কিন্তু এই সকল করুণ দুঃখ ঘটে যাওয়ার কারণ বশত তারা কিন্তু এই সকল খারাপ জায়গাতে আসতে বাধ্য হয়। এই কারণে এইভাবে কিন্তু এই দৌলতদিয়া ঘাটে মেয়েদের কিন্তু আসলে আসা। তো বন্ধুরা, তো অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারলেন আমাদের এই সাজেশন কন্টেন্ট টিপসের মাধ্যমে। দেখা হবে পরবর্তী এপিসোড, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।